মামা তোদের দুটো পায়ে ধরেছি, এবারে হাত জোড় করে বলেছি, এবার কিসির মিসিটা বন্ধ কর, আমার একটা গজল শোন, দেখ পরিবেশটা কেমন আছে। চলেন, কবর দেখেছি, কে কে হাত ধরো। কবর 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 সম্পর্কে একটা গজল পরিবেশন করব। এই বাঁশ বাগানের কথা মনে পড়বে ইনশাআল্লাহ। চলেন সবাই চলে যাব দুনিয়া থেকে, কেউ আসবো না, কেউ থাকবো না, সবই ছেড়ে চলে যাব। লাইটিংয়ে বেশি ঘা দেওয়ার নি বাবা, ওটা বন্ধ থাক, এই থাক, মাশাআল্লাহ। চলেন ওমা, তোমরা যখন তোমাদের স্বামী মরে যাবে, ঠিক আছে, কবরে তোমরা দাফন, আমরা যুবক ভাইরা সবই কমপ্লিট করে দিয়ে আসবো, কিন্তু কেউ আর দেখতে যাব না। যেখানে গোসল দেয়া হবে 3 দিন, সেখানে আমরা 3 দিন আলো দেয়, ঠিক তো নাকি? তো চলো একটু কবর একদম আমার দিকে একদম খেয়াল করতে হবে, আমার দিক খেয়াল করো। চলো মরণকে আজ করে স্মরণ, ভাবো গোরের কথা, আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা। ও মা, তোমরা সিজদায় রাখো মাথা, নইলে স্বপ্ন হবে বৃথা। দুদিনের জিন্দেগানি যেতে হবে ছেড়ে, মৌতের পরে সাদের বদন পোকাই খাবে করে। বেশটা কমিয়ে দাও। দুদিনের জিন্দেগানি যেতে হবে ছেড়ে, মৌতের পরে সাদের বদন পোকাই খাবে করে। কেউ বুঝবে না তো সেদিন, কেউ বুঝবে না তো সেদিন, কেউ বুঝবে না ব্যথা। আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা। ও মা, এটা কদিনই দুনিয়া মা? দুদিনের দুনিয়া। তোমার স্বামীকে অত মহব্বত করো, ভালোবাসো তোমার স্বামী মেকআপ এনে দেয়, লিপস্টিক এনে দেয়, শাড়ি এনে দেয়, কিন্তু মা এত মহব্বত এ দুনিয়ায় বসাবে না। এ দুনিয়ায় কিছু নামাজ পড়তে হবে, কিছু নেকি অর্জন করতে হবে, আর একটা দুনিয়া আছে, রোজ কিয়ামতের দিনকে হিসাব দিতে হবে। ওই দিনকে তোমার সাদের স্বামী তোমার হবে না। হ্যাঁ, তোমার যখন একটা নেকি কম পড়বে, ও স্বামী গো একটা নেকি দাও না গো, তোমার স্বামী চিনেও চিনবে না, চলে যাবে। যদি লাইলাতুল কদরের রাত চলে যাচ্ছে, আহারে 27 রাতগুলো চলে যাচ্ছে, তোমাদের স্বামীদের বলতে পারো না, স্বামী এসো এক রাতে ইবাদত করি, ছোট ছোট গুনাহগুলো আমাদের থেকে বিদায় নেবে। চলেন, নেই দরজা নেই জানালা, চারিদিকে আধার, কে দেবে হাই সন্ধ্যাবাতি, কে জগাবে আহা। নেই দরজা নেই জানালা, চারিদিকে আধার, কে দেবে হাই সন্ধ্যাবাতি, কে জগাবে আহা। পিপাসায় পেটে যাবে বুক, পিপাসায় পেটে যাবে বুক, ভাঙবে বুকের সাতা। আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা। এই গ্রামে বন্ধন আসে, বন্ধন। ও বাবা, বন্ধন আসে, একটু হাত তোলো দেখি, বন্ধন আসে কি বুঝে নেই? কিছু কিছু ভাব এখনো সেই কিচির মিচির বন্ধ করে না। কোথায় এসেছি বলো দিন? জীবনে এখানে আসবো না। আচ্ছা, এই গ্রামে বন্ধন আছে, বন্ধনের লোক আসে, কিছু কিছু ভাবিরা বন্ধনের লোক নেই আর চেয়ারে বসাবে। এসো স্যার, এসো স্যার, আবার বলে স্যার, বোঝেন না স্যার? হ্যাঁ, তোমাদের হাত জোড় করে বলি মা, বন্ধনের টাকা নিয়ে 2 তলা ঘর বাঁধতে হবে না। মাটির বাড়ি থাকবে, রসুলকে দেখা পাবে, মাটির বাড়ি থাকবে, আল্লাহকে দেখা পাবে, আর 2 তলা ঘরে থাকবে, কেউ তো সাপ কামড়াতে আসবে। বুঝেন না? কবর কি জিনিস মা গো, একবার দেখেন। আল্লাহ পাক যদি তোমাদের হুকুম দিত, জামা তোরা কবরস্থানে গিয়ে দাফন করে আয়, তোদের জাহানটা তখন বুঝতে পারবে, বুকের মধ্যে ঝড় উঠবে। আমরা যুবকরা যখন চলে যাই, মাইয়াতকে দাফন করতে যাই, জানাজারে যাই, তখন আমরা বুঝতে পারি আমাদের কষ্ট কত। আহারে, একদিন সব ছেড়ে চলে যাব।
নেই দরজা নেই জানালা, চারিদিকে আধার। কে দেবে হাই সন্ধ্যাবাতি, কে জগাবে আহা। পিপাসায় ফেটে যাবে বুক, পিপাসায় ফেটে যাবে বুক, ভাঙবে বুকের সাতা। আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা। ওমা, আমরা দেখবে শয়তানের ধোকায় পড়ে পড়ে বাপের চোখের আড়ালে, মায়ের চোখের আড়ালে, স্বামীর চোখের আড়ালে বড় বড় গুনাহ করে থাকি। দেখছে কে? আল্লাহ দেখছে। এবার আল্লাহকে দেখে আমাদের ভয় করতে হবে। যখন তোমাদের দাফন করে দিয়ে আসবে, সবাই বাড়ি চলে আসবো। দুটো ফেরেশতা আসবে, মানকার ফেরেশতা, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। তোর রবকে, তোর দিন কি, আমার রাসূলকে সামনে আসবে। এখনো তো যদি আমল থাকে তখনই বুঝতে পারবে। আর যদি কি অবস্থা হচ্ছে দেখেন, আমল বিনা কেউ হবে না, আমল বিনা কেউ হবে না। আদর গোরের সাথী সাপের ছোবলে বিচার কামড়ে কাটবে দিবারাতি। আমল বিনা কেউ হবে না, আদর গোরের সাথী সাপের ছোবলে বিচার কামড়ে কাটবে দিবারাতি। একিনি মনে নাও না চুমে, একিনি মনে নাও না চুমে পাক কোরআনের পাতা। আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা। ওমা, রোজ কিয়ামতের দিনকে যখন হিসাব নেবে তখন কি জবাব দেবে মা? সর্বপ্রথমে 5 ওয়াক্ত নামাজের হিসাব নেবে। যাই করো না কেন মা, এসো ইসলামের পথে ফিরে আসি। আজকে আমাদের বাপ চাচার আমলে তারাও দেখিনি যে কি কি ঝড় আসছে গ্রামে। ডানা ঝড় চলে গেল, নানান রকমের ঝড়। আগে ছিল কাঁচা বাড়ি, খোলার বাড়ি, অ্যালবেস্টারের ঘর, তখন এই ঝড়গুলো আসেনি। আজকের দুনিয়ার বুকে জেনা ব্যভিচারে বেড়ে গেছে বলে আল্লাহ পাক গজব দিচ্ছে, তবু যে আমাদের মুসলমানের মা বোনেরা ভাইরা এদের হুঁশ আসে না, এরা ভয় করে না। দুতলা ঘর মাঝে আল্লাহ পাক এমন ঝড় দেবে, দুতলা ঘর ধ্বংস করে দেবে। এসো ফিরে আসি ইসলামের পথে, একটু কবর দেখে ভয় করি। আহারে, একটু মনে পড়বে না আমরা রোজ কিয়ামতের দিনকে কি হিসাব দেব? শয়তানের মোহে পড়ে দিনকে ভুলে গেলে, বলছে কোরআন ধরলে সবর খোদা যে মেলে। শয়তানের মোহে পড়ে দিনকে ভুলে গেলে, বলছে কোরআন ধরলে সবর খোদা যে মেলে। একিনি মনে নাও না চুমে, একিনি মনে নাও না চুমে পাক কোরআনের পাতা। আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা। তোমরা সিজদায় রাখো মাথা, নইলে স্বপ্ন হবে বৃথা। ওমা, যখন রাতের বেলা বালিশি মাথা দেবে, তোমাদেরকে সন্তানদেরকে পাশে একটু তওবা পড়াবে, একটু ঘুমের দোয়া শেখাবে। এই কারা কারা শফিক, এই গ্রামের বাচ্চারা শফিক দেখে তো? ওরে বাবা, শফিক দেখে না মানে? এই শফিক ভাই, কেউ শফিক দেখে না এদিকে। না না, এই গ্রামের মানুষ খুবই ভালো। ওমা, ওই বাচ্চাদেরকে হাতে ফোনটা দিয়ে ওদের ভবিষ্যৎটা অন্ধকার করো না মা, এখন অনেক সময় আছে। এসো মা ফিরে আসি। আমল বিনা কেউ হবে না, আমল বিনা কেউ হবে না। আদর গোরের সাথী সাপের ছোবলে বিচার কামড়ে, সাপের ছোবলে বিচার কামড়ে কাটবে দিবারাতি। আমল বিনা কেউ হবে না, আদর গোরের সাথী সাপের ছোবলে বিচার কামড়ে কাটবে দিবারাতি। একিনি মনে নাও না চুমে, একিনি মনে নাও না চুমে পাক
কোরআনের পাতা আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা তোমরা সিজদায় রাখো মাথা নইলে স্বপ্ন হবে বৃথা মাগো বন্ধন থেকে দূরে থাকবে একটু কোরআন তেলাওয়াত করবে ফজরের নামাজ 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজের নামাজ পড়ে 20 মিনিট 10 মিনিট করে একটু কোরআন তেলাওয়াত করবি তোদের শ্বশুর চায়ের দোকানে গিয়ে বলবে না রে আমার মেজে বউ কোরআন পড়ে আমার ছোট বউ কোরআন পড়ে তারা ও গর্ব করবে মা কদিন বাঁচবো এ দুনিয়া দুদিনের দুনিয়া আরে আমার নবী মোহাম্মদ এই উম্মতদের কথা ভাবতে ভাবতে দুনিয়াতে বিদায় নিয়েছে এবং নবী মোহাম্মদ এই উম্মতদের কথা ভাবতে ভাবতে দুনিয়ার জমিনে এসেছিলেন আর সেই নবী মোহাম্মদের উম্মত হয়ে আমরা গোনা করে একটু ভয় লাগে না চলেন তুমি মা আমিনার দুলারা ধন্য তোমায় পেয়ে ধরা তুমি মা আমিনার দুলারা ধন্য তোমায় পেয়ে ধরা তোমার নামের দরুদ শোনা যায় ভোরবেলারা খুশি যে মানায় তোমার নামের দরুদ শোনা যায় ভোরবেলারা খুশি যে মানায় নূর 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 নবী নূর 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 নবী নূর তুমি মা আমিনার দুলারা ধন্য তোমায় পেয়ে ধরা তোমার নামের দরুদ শোনা যায় ভোরবেলারা খুশি যে মানায় নূর 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 নবী নূর 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 জন্ম নেওয়ার পরে নবী পড়ে গেল সিজদাতে মা আমিনা শুনে তখন কি বলে শিশু মুখেতে কি বলে শিশু মুখেতে বলছি ও গো নবী ইয়া হাবলি উম্মত কাঁদেন তিনি উম্মতের মায়ায় আজ কাঁদিছেন মদিনার রওজায় আমার নবী কাদের জন্য কাঁদছে বাবা নবী মোহাম্মদ কাদের জন্য কাঁদছে এই হতভাগা উম্মতদের জন্য কাঁদছে আহারে এবার পরিবেশটা ভালো লাগছে এই উম্মতদের চিন্তা করছে যে আমার উম্মতরা কিভাবে রোজ কিয়ামতে জান্নাতে দেব আহারে রোজ কিয়ামতের দিনকে সব মুমিনরা আমরা ছুটে ছুটে মুসা নবীর কাছে যাব ঈসা নবীর কাছে যাব নূহ নবীর সব নবীর কাছে যাব কিন্তু সব নবীরা পাঠাবে কোন নবীর কাছে জানেন আমাদের প্রিয় নবী মুহাম্মদের কাছে পাবে আহারে সেই নবীর উম্মত যে নবী জিহাসর মাঠে করবে মোদের সাফায়াত ভেবে দেখো ও মুসলমান কোন নবীজির উম্মত কোন নবীজির উম্মত যে নবী জিহাসর মাঠে করবে মোদের সাফায়াত ভেবে দেখো ও মুসলমান কোন নবীজির উম্মত কোন নবীজির উম্মত সেই আলিফ মিমের কি তাজাল্লা নবী উম্মতের ভর নিলেন আল্লাহ আমরা সেই নবীজির উম্মত কেন এনো না কেউ ঈমানে আঘাত আমরা সেই নবীজির উম্মত এনো না কেউ ঈমানে আঘাত নূর 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 নবী নূর 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 নবী নূর তুমি মা আমিনার দুলারা ধন্য তোমায় পেয়ে ধরা তুমি মা আমিনার দুলারা ধন্য তোমায় পেয়ে ধরা তোমার নামের দরুদ শোনা যায় ভোরবেলারা
খুশি যে মানায় নূর 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 নবী নূর 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 নবী নূর 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 নবী নূর 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 নবী নূর। ও মা, মা গো আমার সোনার মা, কোন নবী আমাদের সাফায়াতে নিয়ে যাবে মা? নবী মোহাম্মদ। ও বুড়িমা, আমরা এই জীবনে অনেক গুনাহ করে ফেলেছি বুড়িমা, কিন্তু নবী মোহাম্মদের উম্মতে এটাই আমরা ধন্য। কি যে নবীজি হাসর মাঠে করবে মোদের শাফায়াত, ভেবে দেখো ও মুসলমান কোন নবীজির উম্মত, কোন নবীজির উম্মত। যে নবীজি হাসর মাঠে করবে মোদের শাফায়াত, ভেবে দেখো ও মুসলমান কোন নবীজির উম্মত, কোন নবীজির উম্মত। সেই কিয়ামতের কঠিন দিন নবী হবে উম্মতের জামিন, সবার তরে মুক্তির সাহারা। এনো না কেউ ঈমানে আঘাত, নূর 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 নবী নূর 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 নবী নূর 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 নবী নূর 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 নবী নূর। ইন্তেকালের সময় নবী বলেন গো দয়াময়, উম্মত আমার গুনাহগার, কি হবে তাদের উপায়, কি হবে তাদের উপায়। ইন্তেকালের সময় নবী বলে গো দয়াময়, উম্মত আমার গুনাহগার, কি হবে তাদের উপায়, কি হবে তাদের উপায়। সে আলিফ মিমের কি তাজাল্লা, নবী উম্মতের ভার নিলেন আল্লাহ। আমরা সেই নবীজির উম্মত, এনো না কেউ ঈমানে আঘাত, নূর 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 নবী নূর 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 নবী নূর। এই দুনিয়ার মোহে পড়ে থেকো না মুসলমান, দিনের পথে এসো ফিরে, করছি সবার আহ্বান, করছি সবার আহ্বান। এই দুনিয়ার মোহে পড়ে থেকো না মুসলমান, দিনের পথে এসো ফিরে, করছি সবার আহ্বান, করছি সবার আহ্বান। সেই কিয়ামতের কঠিন দিন নবী হবে উম্মতের জামিন, আজহার তুমি রেখো গো ঈমান। কেন রাখবে ধরে রাসূলের দামান, নূর 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 নবী নূর 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 নবী নূর। নিয়ামতে ভরা ভুবন তোমার অবদান, ফুলে ফলে ধরা তলে সাজানো বাগান, ডালে ডালে মৌচাকে মাবুদের সুর তুলে গায়ে তারা ইল্লাল্লাহ। হবে না হবে না? ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি মাবুদ আল্লাহ, তুমি মাবুদ আল্লাহ, মাবুদ আল্লাহ, তুমি মাবুদ আল্লাহ, মাবুদ আল্লাহ, তুমি মাবুদ আল্লাহ, তুমি মাবুদ আল্লাহ, মাবুদ আল্লাহ। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ,
ইলাহা ইল্লাল্লাহ নিয়ামতে ভরা ভুবন তোমার অবদান ফুলে ফলে ধরা তলে সাজানো বাগান ডালে ডালে মৌচাক নবুদের সুর তুল গায়ে তারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুরি লীলিময় হাতের চোঁজেমায় নিদর্শনে নিজেকে ভাবায় পাহাড়ের চূড়ায় মেঘের বেলায় সৃষ্টি তোমার নিপুণতায় নিঃশ্বাসে নিঃশ্বাস চঞ্চল মনটা হয় তারা উতা লা ইল্লাল্লাহ হু ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মাবুদ আল্লাহ তুমি মাবুদ আল্লাহ মাবুদ আল্লাহ তুমি মাবুদ আল্লাহ মাবুদ আল্লাহ ইল্লাল্লাহ হু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা ইল্লাল্লাহ হবে না একসঙ্গে হবে কি সাউন্ড তো আমি বুঝতে পারছি কিন্তু যেমন দেবে তেমন তো গাইতে হবে শর্টই আছে শর্টই টেস্ট চেক চেক টেস্ট হ্যালো হ্যালো টেস্ট 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 চেক 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 হ্যালো হ্যালো চেক 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 হ্যালো 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 টেস্ট চেক 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 ওই মিট কাটা আছে মিট দো আছে হ্যালো চেক 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 হ্যালো হ্যালো চেক 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 হ্যালো হ্যালো ইল্লাল্লাহ হু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফুলের সুবাসে মৃদু মধু বাতাস সুরভি ডালে ফুলের বাগিচায় রাতের চোচলায় জলরাশি চমকায় কুদরতে ওগো প্রভু দয়াময় বনে বনে মনে মনে পশু পাখি সুর তুল গায় তারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মাবুদ আল্লাহ তুমি মাবুদ আল্লাহ মাবুদ আল্লাহ তুমি মাবুদ আল্লাহ মাবুদ আল্লাহ ইল্লাল্লাহ হু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একসঙ্গে হবে তো ইল্লাল্লাহ হু ইল্লাল্লাহ মাশাআল্লাহ শুনেছি তো আমরা গজল শুনলে হবে না পড়তে হবে তাই না কষ্ট করে পড়ছি চলো ইল্লাল্লাহ হু ইল্লাল্লাহ তোরা বা বলিস না ওদের মান সমস্যা বেঁচে যাচ্ছে স্টপ থাক একটু ওরা একটু দেখ ইল্লাল্লাহ হু ইল্লাল্লাহ মানে বাঁশতলা সাইডে আছে তো মানে সবার কি ঠান্ডা হয়ে গেছে আর কি হ্যাঁ তাই আচ্ছা ওগুলো আগে ওখান থেকে আগে আসুক তারপর তো ওইগুলো হবে তা আপনারা চুপচাপ থাকলে কি করে কি হবে হুজুর বলছে জিকির হবে একটু একটু পরে হোক চলো ইল্লাল্লাহ হু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মাবুদ আল্লাহ তুমি মাবুদ আল্লাহ মাবুদ আল্লাহ তুমি মাবুদ আল্লাহ মাবুদ
ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুরি লিলিময় রাতের চোঁজেময় নিদর্শনে নিজেকে ভাবায় পাহাড়ের চূড়ায় মেঘের বেলায় সৃষ্টি তোমারই নিপুণতায় নিঃশ্বাসে নিঃশ্বাস চঞ্চল মনটা হয় তারা উতলা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রং ধনু ভেসে যায় আকাশে রাঙিনায় সব কিছু গয়ে প্রভু তোমার করুণায় জোনাকিরা আলো দেয় নীলে রাতে বোঝা যায় সৃজন করেছো প্রভু তোমার মহিমায় নির্জনে পথিকন ময়ূরের অন্তর গায়ে মাবুদ আল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মাবুদ আল্লাহ তুমি মাবুদ আল্লাহ মাবুদ আল্লাহ তুমি মাবুদ আল্লাহ মাবুদ আল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নারে তাকবীর আরো জোরে খাবে নারে তাকবীর নবীর প্রেমে ওই পাহাড় বনে পাখিরা গায়ে গান সেই গানে মুগ্ধ হয়েছে সারা জমিন ও আসমান নবীর প্রেমে ওই পাহাড় বনে পাখিরা গায়ে গান সেই গানে মুগ্ধ হয়েছে সারা জমিন ও আসমান এই নবী পেয়ে মোরা হয়েছি নসিবওয়ালা এই নবী পেয়ে মোরা হয়েছি নসিবওয়ালা সাক্ষী দিল শশী রবি জীবনে মরণে শয়নে স্বপনে এঁকেছি তোমার ছবি ফুল নাহি পেত ওই সুরভূত না আসিলে মোর নবী জীবনে মরণে শয়নে স্বপনে তারপর তোমার মাথায় পরিয়েছে খোদা শাফাতের তাজ বেসাহারার সাহারা করা হলো তোমার কাজ তোমার মাথায় পরিয়েছে খোদা শাফাতের তাজ বেসাহারার সাহারা করা হলো তোমার কাজ হাসর নাসর কালে নিয়োগ আপন করে হাসর নাসর কালে নিয়োগ আপন করে তোমার হাতে জান্নাতি চাবি জীবনে মরণে শয়নে স্বপনে এঁকেছি তোমার ছবি ফুল নাহি পেত ওই সুরভিত না আসিলে মোর নবী জীবনে মরণে শয়নে স্বপনে এঁকেছি তোমার ছবি ফুল নাহি পেত ওই সুরভিত না আসিলে মোর নবী জীবনে মরণে শয়নে স্বপনে তোমার তসবিহ জাপে তোমার তসবিহ জাপে সারা জাহান তুমি কত সুন্দর কত মহান
কত সুন্দর কত মহান রবি শশী গ্রহ তারা তোমারি দান নিশিদিন গাহে সদা তোমারি গান রবি শশী গ্রহ তারা তোমারি দান নিশিদিন গাহে সদা তোমারি গান শস্য শ্যামলা ভরা নয়নাভিরাম তুমি কত সুন্দর কত মহান তুমি কত সুন্দর কত মহান ভোরের বেলায় শুনি পাখিরা লয় সারা বন ভোরে ওঠে তসবিহ মালায় ভোরের বেলায় শুনি পাখিরা লয় সারা বন ভোরে ওঠে তসবিহ মালায় ভোরে ওঠে দোকল জোয়ারের বান তুমি কত সুন্দর কত মহান তুমি কত সুন্দর কত মহান ও একটু ইকোটা একটু কমাবে একটু আজকে দেখবেন দুনিয়ার বুকে ফলো রাখবে আজকে দুনিয়ার বুকে দেখবেন আমাদের কিছু কিছু মা বোন আছে 3টে 4টে সন্তান হয়ে গেছে আর গর্ভে এসে গেলে কি করে তারা কি করে আজকে তারা নষ্ট করে দিচ্ছে আজকে যাদেরকে বাচ্চা নেই সন্তান আল্লাহ দেয়নি তারা লাইন দিচ্ছে ডাক্তারখানায় গিয়ে আল্লাহ আমাকে একটা সন্তান দাও ডাক্তারবাবু আমাকে একটা ভালো ওষুধ দাও আমি খেয়ে আমার আল্লাহ পাকের কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয় আজকে মোল সাহেবের কাছে চলে যাচ্ছে আলেম ওলামাদের কাছে গিয়ে তারা কত কি করে নিয়ে আসছে পানি খাচ্ছে কত তাবিজ আনছে এনে তারা গড়াই বাঁধছে কত যত্ন করে রাখছে কেন একটা সন্তান দরকার আবার ওই সন্তান নষ্ট করার জন্য আমার কিছু মা বোনেরা আছে দেখবেন ডাক্তারের কাছে আবার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে নষ্ট করে ফেলবে কেন আমি এই গজলটুকু লিখতে বলতাম না আমার কবিকে রাত 12টার সময় আমি অনুষ্ঠান করে বাড়ি ফিরছি একটা বাচ্চা এই ঠান্ডার সময় রাস্তার ধারে পড়ে আছে ছোট্ট বাচ্চা আমার এই গজলটা ইউটিউবে আছে দেখবেন সেই বাচ্চাটার ছবিও দেওয়া আছে ভিডিও দেওয়া আছে মন দিয়ে শুনবেন ওই বাচ্চা কালকে আমাদের ময়দানে কি বলবে প্রত্যেকটা গজল শিক্ষামূলক গজল বলে যাব মন দিয়ে শুনবে লিখছে দেখুন হাসরের মাঠেতে মোর আল্লাহর রেহমান ওই গর্বের শিশুদের করিবে জীবন দান তারা সেদিন বলবে আল্লাহর রেহমান আমরা চেয়েছিলাম আসিতে দুনিয়ায় মোদের বাপ আর মা মিলে দুজনা মোদের বাপ আর মা
যেতে দিল না আজ জ্বালাতে যদি হয় দোজাকের আগুনে আজ জ্বালাতে যদি হয় দোজাকের ভিতরে তাও দোজাকেতে ফেলে মোরাব্বা মায়েরে তাও দোজাকেতে ফেলে মোরাব্বা মায়েরে কেউ বৈধ অবৈধ গর্ভধারণ করে কেউ আবার গর্ভে তার সন্তান হত্যা করে কেউ আবার গর্ভে তার সন্তান হত্যা করে। শেষ কথায় আল্লাহ পাক তিনি কি বলছে দেখুন, যে ঘরে কন্যা সন্তান বেশি জন্ম নেয় ওই ঘরে আল্লাহ পাক তেনারা কি করে দেখুন, কোরআনেতে বলে মোর আল্লাহ রহমান যাকে ইচ্ছা শুধু করি তার কন্যা দান। যে ঘরেতে কন্যা শিশু জন্ম হয় সেই ঘরেতে আল্লাহর রহমত ভরে যায়। আল্লাহ ফেরেশতা পাঠায়, ফেরেশতা এসে দুনিয়ায় ওই পিতা মাতার তরে তারা দোয়া করে যায়। কবি খালে বলে যারা লালন পালন করে, কবি খালে বলে যারা লালন পালন করে তাদের উপরে আল্লাহর রহমত ঝরে, তাদের উপরে আল্লাহর রহমত ঝরে। কেউ বৈধ অবৈধ গর্ভধারণ করে কেউ আবার গর্ভে তার সন্তান হত্যা করে, কেউ আবার গর্ভে তার সন্তান হত্যা করে। কেউ জন্ম দিয়ে দেয় রাস্তাঘাট ফেলে হাসরে বিচারে ধরবে খোদা তোরে, হাসরে বিচারে ধরবে খোদা তোরে। ঋণ পরিশোধ না করে যদি যায় কে গো মরে, ঋণ পরিশোধ না করে যদি যায় কে গো মরে, ঋণ পরিশোধ না করে যদি যায় কে গো মরে কাল কঠিন হাসরে ধরা সে পড়ে যাবে, কাল কঠিন হাসরে ধরা সে পড়ে যাবে। ঋণ পরিশোধ না করে যদি যায় কে গো মরে, ঋণ পরিশোধ না করে যদি যায় কে গো মরে কাল কঠিন হাসরে যাবে সে ধরা পড়ে, কাল কঠিন হাসরে যাবে সে ধরা পড়ে। ঋণ পরিশোধ না করে গো আমার আল্লাহ পাক তিনি কি বলছে দেখুন, আর এই দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে কি লিখছে দেখুন, বলে আমার আল্লাহ পাক যারা করবে না আদায় আমার হক তওবা করে যদি ক্ষমা করব আমি বারহাত, তওবা করে যদি ক্ষমা করব আমি বারহাত। বলে আমার আল্লাহ দয়াময় যারা বান্দার হক আদায় করবে না দুনিয়ায় তারা পাবে না রেহাই, করবে না দুনিয়ায় তারা পাবে না রেহাই গো। মোর বান্দা যদি না ক্ষমা করে ক্ষমা করব না তারে, মোর বান্দা যদি না ক্ষমা করে ক্ষমা করব না তারে। দিল মোর আল্লাহ বলে করে নাও এখানে করে, দিল
মোর আল্লাহ বলে করে নাও ইকিন করে ঋণ পরিশোধ না করে গো ঋণ পরিশোধ না করে যদি যায় কে গমরে ঋণ পরিশোধ না করে যদি যায় কে গমরে কাল কঠিন হাসরে ধরা সে পড়ে যাবে কাল কঠিন হাসরে যাবে সে ধরা পড়ে কাল কিয়ামতের ময়দানে এমন আমাদের একটা দিন আসবে কোন বান্দা যদি ঋণ করে দুনিয়া ছেড়ে চলে যায় কাল কিয়ামতের ময়দানে ওই ঋণী বান্দা গিয়ে বলবে পাওনাদারকে যে তুমি আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছিলে ওই টাকাটা আমাকে ফেরত দাও ওই ঋণী বান্দা বলবে পাওনাদারকে যে তুমি আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছিলে 10 কাঠা জমি নিয়েছিলে সোনা নিয়েছিলে আমাকে তুমি ফেরত দাও কিয়ামতের ময়দানে তখন টাকাও থাকবে না জমিও থাকবে না কি দিতে হবে আমাদের এমন দিন আসবে লিখছে দেখুন কাল হাসর মাঠে ঋণী বান্দার নেকি কেটে কালে হাসর মাঠে ঋণী বান্দার নেকি কেটে পাওনাদারকে মোর আল্লাহ দেবে সেদিন তাকে পাওনাদারকে মোর আল্লাহ দেবে সেদিন তাকে ঋণীওয়ালার যদি নেকি শেষ হয়ে যায় পাওনাদারের গুনাহ নিয়ে সে থায় ঋণী বান্দার আমলে দেবে আল্লাহ দয়াময় ঋণী বান্দার আমলে দেবে আল্লাহ দয়াময় গো ঝরে কোনাতে যাবে ভরে নেকি তোর যাবে ঝরে কোনা তোর যাবে ভরে নেকি তোর যাবে ঝরে কোনাতে যাবে ভরে দেবে সেদিন ফেলে দোজাকের ভিতরে দেবে সেদিন ফেলে দোজাকের ভিতরে ঋণ পরিশোধ না করে আজকে আমরা দুনিয়ার বুকে ঋণ যদি রেখে মারা যায় পাওনাদার হয়ে যদি চলে যায় আমাদের অবস্থা কি হবে আল্লাহ পাক বলবে দে তোর নেকিগুলো ওই ঋণী বান্দার দিয়ে দে যখন নেকি শেষ হয়ে যাবে আল্লাহ বলবে দে ঋণীওয়ালা তোদের পাওনাওয়ালা তোদের যত গুনাহ আছে ওই ঋণীওয়ালার আমলে সব দিয়ে দে শেষ কথায় যখন আমাদের গ্রামগঞ্জে দুনিয়াতে টাকা পয়সা অর্থ নিয়ে আমরা দুনিয়ার মানুষকে কি করি সেই উদ্দেশ্য করে বলছি দেখুন শেষ কথায় কিছু মানুষ ঋণ নিয়ে দুনিয়ায় পাওনাদারকে ঘোরায় আজকাল দেব বলে সে লুকিয়ে বেড়ায় আজকাল দেব বলে সে লুকিয়ে বেড়ায় পাওনাদার যখন টাকা চায় কত বাহানা দেখায় টাকা থাকলেও কাছেতে পাওনা নাই মেটায় টাকা থাকলেও কাছেতে পাওনা নাই মেটায় গো কবি খালে কি বলে ঋণ নিয়ে ঘাড়ে করে ঋণ নিয়ে ঘাড়ে করে কবি খালে বলে যেও না মাটির ঘরে মাটি পিষে ভেতরে যেও না মাটির ঘরে মাটি পিষে ভেতরে ঋণ পরিশোধ না করে যদি যায় কে গমরে ঋণ পরিশোধ না করে যদি যায় কে গমরে কাল কঠিন হাসরে যাবে সে ধরা পড়ে কাল কঠিন হাসরে যাবে সে ধরা পড়ে ঋণ পরিশোধ না করে গো এই দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না এই দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না ঘুরে ঘুরে দেখি আমি সব থেকে ভালো আমার মা ঘুরে ঘুরে দেখি আমি সব থেকে ভালো আমার মা মা হলো সুখে
শান্তির আয়না মা হলো শান্তির কামনা ঘুরে ঘুরে দেখি আমি সব থেকে ভালো আমার মা ঘুরে ঘুরে দেখি আমি সব থেকে ভালো আমার মা। মা কেন সুন্দর, মা কিসের থেকে সুন্দর, মা কেন দামি, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। তাজমহল বুর্জ খলিফা ওই পাহাড় ঝরনা সাগর, পাহাড় ঝরনা সাগর তাগার থেকে অনেক ভালো আমার মায়ের আদর, আমার মায়ের আদর। আমি যখন কষ্ট পাই, এ বাচ্চা শোনারা তোমরা সাইকেল চালাতে পারো? হ্যাঁ আচ্ছা, তোমরা যে সাইকেল চালাতে শিখেছো যখন ওই রাস্তায় পড়ে ঢালাই রাস্তায় ইটের রাস্তায় পড়ে তোমাদের কোনোদিন হাত পা কেটেছে, ব্যথা হয়েছে? হ্যাঁ বলছে আমাদের হয়েছে। কেন? আমাদের সকলের হয়েছে যে সাইকেল চালাতে শিখেছে, তাই তো ভাইরা? কেউ বলতে পারবে না। আচ্ছা তোমাদের ব্যথা যখন হয়েছিল ওই ব্যথা আর কার হয়েছিল? মায়ের। আজকে দুনিয়ার ছোট ছোট বাচ্চারা বলছে ওই ব্যথা আমার আপনার মা ভাগ করে নিয়েছিল। কেন? এই দুনিয়াতে আমরা সন্তান যদি 10 লাখ টাকা ব্যবসা করতে গিয়ে লস খেয়ে বাড়ি আসি, আমাদের গর্ভধারিণী মা আমাদের আব্বা জান যদি একবার মাথায় হাত বুলায়, যদি একবার আমাদের বুঝিয়ে দেয়, সব কষ্ট দূর হয়ে যায়, কিছুই থাকে না। তাই বলছে দেখুন, আমি যখন কষ্ট পাই লাগে মায়ের কোলে যায়, আমি যখন কষ্ট পাই লাগে মায়ের কোলে যায়, মায়ের সাথে এই দুনিয়ায় হয় না কারো তুলনা, মায়ের সাথে এই দুনিয়ায় হয় না কারো তুলনা। মা হলো সুখের আয়না, মা হলো শান্তির কামনা ঘুরে ঘুরে দেখি আমি সব থেকে ভালো আমার মা ঘুরে ঘুরে দেখি আমি সব থেকে ভালো আমার মা। একদিন মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ পাক আমার সঙ্গে কে জান্নাতে যাবে তুমি আমাকে একটু বলে দাও। সেই সময় আল্লাহ পাক বলছে, মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে অমুক গ্রামের একটা কসাই। মুসা নবী চিন্তায় পড়ে গেল, কেন আমার সঙ্গে কসাই কেন জান্নাতে যাবে? বাচ্চারা কসাই কাদের বলা হয়? যারা গোশ বিক্রি করে। সঠিক উত্তর। মুসা নবীকে উদ্দেশ্য করে লিখছে দেখুন মায়ের কেমন মর্যাদা। মুসা নবী একদিন খোদা মুসা নবীর দেখালো স্বপ্নেতে, দেখালো স্বপ্নেতে এক কসাই যাবে ও গো মুসা তোমার সাথে জান্নাতে, তোমার সাথে জান্নাতে। মুসা নবী অবাক হয় করে তখন হায় হায়, মুসা নবী অবাক হয় করে তখন হায় হায়। খুঁজতে থাকে মুসা নবী ওই কসাইয়ের ঠিকানা, খুঁজতে থাকে মুসা নবী ওই কসাইয়ের ঠিকানা। মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ পাক ওই কসাইয়ের বাড়ি তুমি আমাকে একটু পৌঁছে দাও। এখানে যে কটা গজল বলে এসেছি প্রথম থেকে যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে সকালে গল্প করতে পারবেন। আরাবুল আমাদের এই ব্যাখ্যা দিয়ে গেছে, আমাদের এই শিক্ষা দিয়ে গেছে, এই বুঝিয়ে গেছে। আমরা আজকে গজল দিয়ে আমাদের বাচ্চারা মায়েরা বোনেরা অনেক নতুন নতুন কিছু জিনিস আরাবুল ইসলামের মুখ থেকে শুনতে পেয়েছে, আরও অন্য শিল্পীরা এসে তাদের মুখ থেকেও শুনতে পেয়েছে যদি আপনারা মন দিয়ে শোনেন। মুসা নবী চলে গেল আল্লাহ পাকের কথা শুনে সেই কসাইয়ের বাড়ি, দেখছে কসাই কি কাজ করে আমি একবার দেখব, কেন আমার সঙ্গে জান্নাতে যাবে। মুসা নবী চলে গেল। তারপরে কি ঘটনা ঘটছে দেখুন। ভাই লাইটটা কম হয়ে গেছে, এই লাইটটা দিয়ে দাও না, স্টেজ লাইট একদম কম।
ওই কসাইয়ের ঠিকানা মুসা নবী ভাবতে লাগে মুসা নবী দেখতে লাগে ওই কসাই করে কি কাজখানা ওই কসাই করে কি আমল খানা তখন দেখতে পাই প্রতিদিন নিজের হাতে রান্না করে কসাই রান্না করে কসাই অসুস্থ মায়ের পিতা মায়ের কোলে তুলে নিজে হাতে খাওয়ায় নিজে হাতে খাওয়ায় তখন দোয়া করে মা খেতে খেতে দোয়া করে মা খেতে খেতে যাবি মুসা নবীর সাথে তুই জান্নাতে দোয়া করে মা খেতে খেতে যাবি মুসা নবীর সাথে তুই জান্নাতে মায়ের দোয়া সাথে সাথে কবুল করে রব্বানা মায়ের দোয়া সাথে সাথে কবুল করে রব্বানা। এই ঘটনা যদি কোনো বক্তার দ্বারা শুনতে চান হয়তো 2 ঘন্টা সময় নিয়ে নেবে 1 ঘন্টা সময় নিয়ে নেবে কিন্তু আমি দুটো ছন্দ কিছু কথার মাধ্যমে বুঝিয়ে দিতে চেয়েছি। মুসা নবী চিন্তা ভাবনা করছে ওর মা কি করে দেখবো ওই কসাই কি করে দেখবো তখন দেখতে পেলেন ওই কসাই যখন তার মাকে যখন খাওয়াতে যায় গর্ভধারিণী মা সন্তানের কানে কানে একটা দোয়া বলে মুসা নবী গিয়ে বলছে তোমার মা তোমার কানে তোমার কি কথা বলেছে আমাকে একটু বলো বলছে আমার মা আমার কানে যে কথা বলেছে আমার নসিবে হবে না আমি আর কি বলবো বলছে কি বলেছে একটু বলো বলছে আমার মাকে যখন প্রত্যেক দিন খাওয়াতে যাই আমার গর্ভধারিণী মা আমার জন্য দোয়া করে আল্লাহ যেন তোকে মুসা নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যায়। সেই সময় মুসা নবী বলছে আমি সেই মুসা নবী অন্য কারো ঘোষণা নয় আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে মুসা তোমার সঙ্গে যদি কেউ জান্নাতে যায় ওই কসাই জান্নাতে যাবে। এ বাচ্চারা আমরা জান্নাতে যেতে পারবো হ্যাঁ পারবো তো ছোট ছোট বাচ্চারা মাথা নাড়ছে বলছে হ্যাঁ আমরাও পারবো তবে কি করতে হবে আমাদের আব্বা মাকে ভালোবাসতে হবে তাই তো নাকি হ্যাঁ শেষ কথায় লিখছে দেখুন আল্লাহ আমি দুনিয়াতে থাকবো বেঁচে যতদিন থাকবো বেঁচে যতদিন আব্বা মায়ের মনে ব্যথা দেব না তো কোনদিন দেব না তো কোনদিন বলে যাই কবি সাদ্দাম করবো তাদের সম্মান বলে যাই কবি সাদ্দাম করবো তাদের সম্মান যেমন হোক বাবা মা তাদের কথা ভুলবো না যেমন হোক বাবা মা তাদের কথা ভুলবো না মা হলো সুখের আগে না মা হলো শান্তির কামনা ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা ঘুরে ঘুরে যত দেখি ভালো লাগে ওই সোনার মা ওই সোনার মা। হে প্রিয় রাসূল হে প্রিয় রাসূল তোমার পাক নামে বিশ্ব ধরা ধামে তোমার পাক নামে বিশ্ব ধরা ধামে ওঠে জয়গান
সৃষ্টিকুলে তোমার সবার ঊর্ধ্বে শান, সৃষ্টিকুলে তোমার সবার ঊর্ধ্বে শান। তোমার পরশে ভুবন প্রেমে ঘাসে, অন্যায় অনাচার দূর করিলে ভালোবেসে, নূরের রবি শ্রেষ্ঠ নবী, তুমি নূরের রবি শ্রেষ্ঠ নবী, খোদার মহাদান। সৃষ্টিকুলে তোমার সবার ঊর্ধ্বে শান, সৃষ্টিকুলে তোমার সবার ঊর্ধ্বে শান। বিশ্ব শান্তির তুমি সেরা নবী, শেষ করিতে তারিফ পারবে না কোনো কবি। ভ্রান্ত মানব সত্য পেল, ভ্রান্ত মানব সত্য পেল, শুনে তাওহীদের কলতান। সৃষ্টিকুলে তোমার সবার ঊর্ধ্বে শান, সৃষ্টিকুলে তোমার সবার ঊর্ধ্বে শান। তোমার আগমনে পেল মজলুম মানবতা, নারী পেল তার অধিকার স্বাধীনতা। তোমার আগমনে পেল মজলুম মানবতা, নারী পেল তার অধিকার স্বাধীনতা। তোমার প্রেমের হয় না মিসাল, তোমার প্রেমের হয় না মিসাল, তুমি আম্বিয়ার সুলতান। সৃষ্টিকুলে তোমার সবার ঊর্ধ্বে শান, সৃষ্টিকুলে তোমার